আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোব ফটোশপের মাধ্যমে কিভাবে সিলেকশন টুলের মাধ্যমে আপনারা যে কোনো জেপিজি ইমেজ, পিএনজি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, সেটা আমি আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আমি আমার ডেস্কটপে অ্যাডোব ফটোশপে চলে আসলাম। অ্যাডোব ফটোশপে ক্লিক করলাম। আমি অ্যাডোব ফটোশপের ফাইল মেনুতে ক্লিক করলাম। আমি আমার জেপিজি ফাইলটি নিয়ে আসার জন্য ওপেনে ক্লিক করলাম। এটি আমার জেপিজি ইমেজ। এবার আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় দেখুন। আমি সিলেকশন টুলে চলে আসলাম। প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা লেয়ারে চলে আসবেন। লেয়ার আসবেন কোথা থেকে? উইন্ডো থেকে লেয়ার, এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে লক অবস্থায় আছে, ডাবল ক্লিক করে লকটাকে খুলে দিবেন। এবার সিলেকশন ক্লিক করুন, এবার সিলেক্টে ক্লিক করে কালার রেঞ্জে ক্লিক করুন। কালার রেঞ্জ থেকে এটা আপনি কমাতে বাড়াতে পারবেন। ফাজিনেস 200 রাখবেন, এটাই ভালো। এবার এই যে কালার পিকার, এটার মাধ্যমে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট ওকে করবেন। এই যে আমার এটা সিলেক্ট হয়ে গেল। আমি এটা কি ধর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, ধরুন এটা ব্লু আছে, আমি হোয়াইট করতে চাই। ওকে করলাম। জাস্ট কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। ঠিক এভাবেই ব্যাকগ্রাউন্ডের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।